কাছের মানুষগুলো যখন আমাদের ছেড়ে ওপার জগতে পাড়ি জমায়, সেই বিচ্ছেদের হাহাকার সত্যিই সইবার শক্তি আমাদের থাকে না। চলে যাওয়ার এই গভীর ক্ষত না যায় ভাষায় প্রকাশ করা, না যায় অক্ষরে ফুটিয়ে তোলা। যতই লিখে বা বলে বোঝাতে চাই না কেন, সেই বেদনাকে সত্যিই অন্যকে অনুভব করানো সম্ভব। আজ আমরা গভীর শোক ও অশ্রু সজল চোখে স্মরণ করছি আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ মোহতারামকে, যিনি ছিলেন চরফ্যাশন চেয়ারম্যান বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ও ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চেয়ারম্যান বাজার কারিমিয়া বহুমুখী মাদ্রাসার সম্মানিত সিনিয়র কদিম শিক্ষক। শুধু তাই নয়, সমাজের বুকে তিনি ছিলেন এক বাতিঘর, যিনি কাজী হিসেবে কত শত জীবনের নতুন সূচনা ও সামাজিক বন্ধনকে স্নেহের সুতোয় বেঁধেছেন। ওনার চমৎকার কথাবার্তা, নম্রতা, ভদ্রতা আর অমায়িক আচার আচরণ আজও আমাদের হৃদয়ে আম্লান হয়ে আছে। এমন একজন দরদী ও নমনীয় মানুষকে হারানোর হাহাকার বলে শেষ করা যাবে না। কিন্তু অতীতের নির্মম সত্য এটাই বলে যে কিছুদিন পর হয়তো আমরা শত ব্যস্ততার মাঝে তাকে অবশ্যই ভুলে যাব। আমাদের দৈনন্দিনের কথাবার্তায় কিংবা মুখোমুখি আড্ডায় আর তিনি থাকবেন না। শুরু হবে আমাদের জীবনের নতুন এক পথচলা, যেখানে সংরক্ষণ করা হবে অন্য কারো জীবনের স্মৃতির অধ্যায়। তাই আপনারা যারা আমাকে এই অদৃশ্য ভয়েস টোনে শুনছেন, তারা সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমার উস্তাদ মোহতারামের রুহের উপরে বকশিশ করে দিন। আর প্রতিদিন ফরজ সালাতের পর দোয়া ও মুনাজাতের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আপনার মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে হারিয়ে গিয়েছে, তাদের সকলকে দোয়ার মধ্যে শামিল রাখবেন। আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতকে যদি আপনি দোয়ার মধ্যে শামিল রাখেন, তখন আমাদের উস্তাদে মোহতারাম জনাব হজরত মাওলানা মুসা কালিমুল্লাহ সাহেবও সেই দোয়া থেকে মাহরুম হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার কি ওয়াসিম মহিমা! ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন শত শত উলামায়ে কিরাম, কোরআনের পাখি, তালিবুল আযম, শত শত দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন মুসলমান ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারকা থেকে জানা যায় যে প্রত্যেক 3 জন বা 40 জনের মধ্যে নিশ্চয়ই একজন আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দা থাকে। তাদের উসিলায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাদ মোহতারামকে এবং তার সুনেক আমলের উসিলায় জান্নাতের উচ্চ মাকাম নসিব করবেন ইনশাআল্লাহ। আমার উস্তাদ মোহতারামের কাছে যদি কারো কোনো লেনদেন থাকে, তাহলে অবশ্যই তার সুযোগ্য সন্তান মোহাম্মদ সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার সাথে যোগাযোগ করা যদি আপনাদের দুষ্কর হয়ে থাকে, তাহলে আমি অধমের সাথে যোগাযোগ করলেও আমি আপনাদের দেনা পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুরের চলাফেরা, কথাবার্তা, উঠা বসায় দেশে বিদেশে ছোট বড় যদি কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন, আমি হুজুরের পক্ষ থেকে আন্তরিকভাবে বিনীত অনুরোধ করে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা সকলেই অবশ্যই আমার উস্তাদ মোহতারামকে ক্ষমা করে দিবেন। আমাদের উস্তাদ মোহতারাম যেই নাফিরার দেশে ফিরে গিয়েছেন, সেখান থেকে কিঞ্চিত পরিমাণ সময় নিয়েও ফিরে আসার সুযোগ যদি হতো, তাহলে আমার মনে হয় তিনি ওনার পরিবার পরিজনদেরকে অবশ্যই বলতেন যে তোমরা এরকম কোনো কাজ বা গুনাহ করবে না যার দ্বারা আমাকে কবরের জগতে অশান্তি বোহাতে হয়। আমার ধন দৌলত অর্থ সম্পদকে এরকম কোনো কাজে ব্যয় করবে না যার কারণে আমার কবরের মধ্যে অশান্তি বইতে হয়। সর্বদা নিজের জীবনকে কোরআন এবং সিরত দিয়ে পরিচালনা করবে এবং আমার জন্য ইসালে সওয়াব হিসেবে, সদকায়ে জারিয়া হিসেবে কোনো আমল যদি করতে পারো, তাহলে অবশ্যই সেটি তোমরা করবে।